সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমরা কিন্তু আজকে বেশ ভালো আছি বলতে পারবো না, আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা একদম ভালো নয়। জ্বর উঠে গেছে আমারও, আমার মেয়েরও, আমার হাজব্যান্ডেরও, তো সবাইরই জ্বর করে। তো আজকের ভালো বলছি না তোমাদের। তবে ওই যে ব্লগটা আমি শুরু করেছিলাম সকালবেলা, আগের দিনের ব্লগটা তো আমি পরের দিন এডিট করছি। এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তো আমি বুধবারে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি মঙ্গলবারে একটু বৃষ্টি ভিজেই কাজগুলো করছিলাম, তারপরের থেকে আমার শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। তো আমারও জ্বর, মেয়েরও দেখছি জ্বর, সবারই ঘরে জ্বর উঠে গেছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা এডিট করতে ভালো লাগছে না, তবুও একটু এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেই বসেছি। তো এই যে দেখো, সকালের আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে কাপড় চোপড়গুলো এগুলো আর একটু গুছিয়ে রেখে দিব, বৃষ্টির জন্য ধুতে পারছি না, টুকটাক একটা কাপড়ে ধুবো। তো এগুলো বড়গুলো রেখে দেবো ভাঁজ করে, এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে আজকে 9টা থেকেই নতুন ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, এটা ঠিক, তোমাদের আজকের ব্লগের ভয়েস ওভারটা ভীষণই খারাপ লাগবে, কারণ আমার গলার অবস্থা একদম ভালো নয়। আমি আওয়াজে খুলে তোমাদেরকে দিতে পারছি না, আমার আওয়াজটা আসছেই না। তবে যে একদিন আগে থেকে ব্লগটা করে রাখা, ভয়েস ওভারটা দেওয়া ছিল না, তো ভাবলাম আজকে এডিট করে দিয়েই তোমাদের, ভালো লাগছিল না বসে বসে, তো এই যে এডিট করতে বসলাম। এই যে কয়েকদিন ধরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে মাটি সব ঠান্ডা হয়ে রয়েছে, তারপরেও আমি বৃষ্টি ভিজে মাঝে মধ্যে এটা ওটা করছি কাজগুলো। এই কাজগুলো করার ফলেই কিন্তু আমার এই অবস্থা। আজকের ব্লগটাও কিন্তু বৃষ্টি ভিজাই আমার ব্লগ, বাইরে দেখবে আমি বৃষ্টিতে ভিজে এটা ওটা করছিলাম, তার জন্যই কিন্তু জ্বরটা হঠাৎ করে চলে এসেছে। আগে থেকে একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু আজকের জ্বরটা হঠাৎ করে এসেছে। আমি কাজগুলো করেছি সকাল থেকে ভালোই, রাত্রেবেলায় জ্বর চলে এসেছে লোকায়। প্রত্যেকটা কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনে অন্যতম জরুরি তার কর্মঘণ্টার হিসাব, কারণ পরিশ্রম করতে করতে এক সময় মানুষের ক্লান্তি আসে, জীবনটা ভারবাহী মনে হয়। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে এই সমাজে ছোট বড় সব পেশারই জীবীর মানে কিছুটা কর্মবিরতি থাকলেও একমাত্র নারীর জন্যই তা নেই। আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে নারী একটি পরিবারের প্রধান চালিকা শক্তি। পুরুষরা শুধু টাকাই যোগান দেয়, তাতে কিন্তু খান্তি থাকে, তার আর কোনো দায়িত্বই তেমন কিছুই চোখে পড়ে না। আর নারীর ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, নারীর কোনো অবসর নেই, তার ক্লান্তি নেই, ঝড় জ্বালা নেই, নারীর যেন একটা রোবট। নারী হলেই তার ব্যথা থাকতে নেই, তার কষ্ট পেতে নেই, তার ক্লান্তি তো থাকতেই নেই, কারণ সমাজের অপাতমস্তক পুরুষ সমাজ নারীকে একদম ভাবেন তাদের কৃতদাসী। বিয়ে করে সংসারে আনার পর নারীর কাঁধে ঝুলিয়ে দেয় ওই পরিবারের সব দায়িত্ব, সংসার গুছানো, সন্তানের প্রতিপালন করা, আত্মীয়তা রক্ষা করা, সবটা একা নারীকেই সামলাতে হয়। নারী ঠিক যেন এক দশভুজা, 10 হাতে 10 দিকে সামলাতে হয়। নারীরা তো এই সমাজে এগুলো আবহমান কাল থেকেই করেও আসছেন, কিন্তু নারীদেরও তো শরীর খারাপ আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে। স্বামী বা সন্তান কেউই তো পরিবারে অক্লান্ত পরিশ্রম করা নারীটির প্রতি একটু মানবিক হওয়া খুব দরকার আমি মনে করি। যেখানে দেখবে পুরুষরা অসুস্থ থাকলে সমস্ত ভার নারীর উপরে চলে আসে, এবং একটা স্ত্রী
খুব দায়িত্ব এবং যত্নে তার সর্বোচ্চ দিয়ে শারীরিক শান্তি ফিরিয়ে আনতে চেষ্টা করে, মানসিক শান্তিও ফিরিয়ে আনতে চেষ্টা করে। সেইখানে একদিন থেকে 2 মাস বউ অসুস্থ হলে তাকে যা ইচ্ছা তাই কথা শুনতে হয়। এই সংসারে সারা জীবন বিলিয়ে দিয়েও নারীটি যখন অসুস্থ হয়ে যান তখন তাকে সবাই মিলে কিন্তু অবজ্ঞা করা শুরু করে দেয়। সংসারে টিকে থাকার জন্য নিরুপায় অসহায় নারীটিকে সব সহ্য করতে হয়। বলতে বলতে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। এদিকে দেখো কাজও আমার প্রায় হয়েই গেছে, অনেক কয়েকটা কাজ। এদিকে বাসন কয়েকটা তুলে নিচ্ছি, ঘরটা মুছবো। আর বৃষ্টি পড়ছে বাইরে, এখনও সকাল থেকে বৃষ্টি পড়ছে। আজকেও প্রায় 3 দিন হয়ে গেছে, 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, একদম রোদের মুখ দেখা যাচ্ছে না। তো আমি ঘরের বাসন টাসন এগুলো বাইরে বার করে নিয়ে কয়েকটা বাসন আগে তুলে নিলাম ঝুড়িতে। আর বেসিনের মধ্যে অনেক কয়েকটা বাসন পড়ে রয়েছে, তো এগুলো তুলে রেখে আগে তারপরে ঘরটা মুছবো। ঘরটা মুছে তারপরে এই যে বাসন কয়েকটা ধুবো। বাইরের দিকেও পরিষ্কার করার আছে উঠোন। সকালবেলা বৃষ্টি পড়ছিল, সকালবেলার উঠোন পরিষ্কার করিনি, ভাবলাম রোদ উঠবে পরে করব, কিন্তু রোদ তো ওঠেনি। তো চলো ঘরের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো আগে সেরে নিই, তারপরে বাইরে উঠোন পরিষ্কার করব, উঠোনটা ধুবো। উঠোন ঝাড়ু দেওয়ারও বাকি আছে। আর পরে বাসন কয়েকটা ধুয়ে একবারে স্নান করব, ভিজে টিজে একবারে স্নান করব, পূজা দিব। আর বড় মেয়ে কিন্তু আমার ঘরে নেই, থাকলে ওয়ে দিয়ে দিত, ওই গেছে ওর কাকুর ঘরে। স্কুল বন্ধ পেয়েছে পরীক্ষার পর, যে ঘুরতে বেরিয়ে গেছে। ও থাকলে কিন্তু পূজাটা দিয়ে দিত। প্রায় 11:30টাই বেজে গেছে। এগুলো সেরে স্নান দান করে পূজা দিতে দিতে আমার প্রায় 1টা বেজে যাবে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু নারীদের ঘুম ভেঙে যায়। এরপর থেকেই শুরু হয় পরিবারের সববার খাবার প্রস্তুত করা, সন্তানকে স্কুলে পাঠানো, অভিভাবকদের খাবার দেওয়া, ওষুধ দেওয়া, সব কাজ, এমনকি সন্তানকে স্কুল থেকে আনা নেওয়া কাজটাও কিন্তু নারীর উপরেই। আর পুরুষ কি করে বলুন তো? অধিকাংশ পুরুষ রান্নার ধারে কাছেই তো ঘেঁষেন না। ঘরের নারীরা অসুস্থ হয়ে পড়ে থাকলে কখনো কখনো দেখা যায়, আমার ঘরে তো তাও দেখা যায় না। অসুস্থ হয়ে থাকলেও নিজেকেই রান্না করে খাওয়াতে হবে, ঘরের সংসারের কাজগুলো নিজেকেই করতে হয়। যদি একটু ভিন্নভাবে ভাবতে পারতো এই সমাজ, যে ঘরের বউ ঘরের সৌন্দর্য, তাকে যত্ন করে আগলে রাখতে হয়, ভালোবেসে শ্রদ্ধা দিয়ে অর্জন করতে হয়। বিয়ে নামক পার্মানেন্ট বিছনার সঙ্গী, বাড়ির দাসী নয়, বরং বউয়ের প্রতি পুরুষতান্ত্রিক সমাজের চেতনাগত পরিবর্তন যদি হতো, তবে অনেক সমস্যা এই সমাজ থেকে চিরতরে বিদায় নিত। ঘরের কাজ শুধু নারীরা নয়, বরং পুরুষরাও এটা যদি বিশ্বাস করতো, তবে কতই না সুন্দর হতো এই পৃথিবীটা। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার অনেক কয়েকটা কাজ হয়ে গেছে। আর এই কাজগুলো আমি দেখো বৃষ্টিতে ভিজি করছি, কনে কনে বৃষ্টি পড়ছেই, আমি প্রায় ভিজেই গেছি। তো অল্প কয়েকটা বাসন রয়ে গেছে, ঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছে, ঘর ঝাড়ু দেওয়া গুছানো মোছা হয়ে গেছে। এই যে বাইরের উঠোনটা একটু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে কয়েকটা বাসন আছে, বাসন কটা ধুয়ে স্নান করব। মেয়েকেও স্নান করাবো, আর আমি একটু গরম জল দিয়ে স্নান করব ভাবছি আজকে, কারণ ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে। বালতির মধ্যে আমি 1 বালতি গরম জল বসিয়ে রেখেছি, তো 1 বালতি জল দিয়ে আমিও স্নান করব, আর আমার মেয়েকেও, ছোটোটাকেও স্নান করাবো। বড়টা তো ঘরেই নেই, ওর কাকুর ঘরে আছে। তো মা মেয়ে দুজনে স্নান করে পরে পূজা দিব। পূজা টুজা দিয়ে সিদ্ধ ভাত করব। একটু আগের দিনে ডাল তরকারি রয়ে গেছে, আর কিছু করব না এখন। হিমাশ্রীর পাপা সকালবেলায় বেরিয়ে গেছে, দুপুরে বাইরে খেয়ে নেবে, দুপুরবেলা আর আসবে না, একবারে রাত্রেই যা রান্না করি রান্না করব আর কি। তো চলো, এই যে আমার উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর বন্ধুরা, আমার শরীরটা একদম ভালো লাগছে না, আর লম্বা করতে ইচ্ছে হচ্ছে না। ব্লগটা এখানেই শেষ করি। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বৃষ্টিতে ভিজো না, কিন্তু আমি ভিজে অনেকটা পস্তাচ্ছি এখন। একদিন ভিজেই আমার শরীরের অবস্থা শেষ। আর
এখনকার না চারোদিকে জল হচ্ছে, বানপানি যাকে বলে আমরা আসামে। তো তার জন্যই হয়তো সববার ঘরে ঘরে একদম জ্বরের পড়ে আছে 1-2 জন করে লোক। তো তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো।